রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম দক্ষিণী রান্নাঘরের থেকে। তো আজকে আমি এই পাতাকপি দিয়ে বড়া ভাজবো। মেয়েরা অনেক অসুস্থ, তা খাইতে চাইছে। তো আমি বড়া ভেজে দেবো এটা দিয়ে। তার লবণ দিয়ে আমি সেই না মাথায় রেখে দিছি। তো ডাউলটা এখন বেটে নেবো, যে ভিজে রাখছিলাম রাতের বেলায়। দেখেন ফুলে কেমন হয়েছে। আমি এটা বেটে নেবো এখন আমি এটা ঢেকে রেখে দেবো। এই পাতাকপিটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি সেকে তুলে নিছি, চিপে নিছি। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, ডাউলটা ব্লেন্ডার করে নিছি। এই যে মশলা, এই হলুদ, মরিচ, লবণ এটি দিয়ে দেবো। আমি এখানে কিন্তু সব কিছুই দিয়ে দিছি। আপনার হচ্ছে রসুন, আদা, জিরা, পেঁয়াজ এখানে একসাথে আমি বেটে নিছি। সেজন্য আমি একসাথে রেখে দেই। ঢেলে দিলাম। এখন ডাউলটাও ঢেলে দেব, মশলাটাও দিয়ে দেব। এখন একটু ময়দা দিয়ে দেব, কারণ ভাঙে যাতে না যায়। ডাউলটা দিয়ে দিছি, একটু ময়দা দিয়ে দিলাম, যে বড়া যাতে ভেঙে না যায়। হলুদ, মরিচ, হলুদ দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে দিলাম, হালকা করে দিয়ে দিলাম একটু, যাতে বেশি না হয়, তাহলে গন্ধ লাগবে। বেশি হলুদ খাওয়া যায় না। আবার হলুদ খাওয়া যায়, বেশি হলুদ খেলে কিন্তু গায়ে থেকে রক্তটা পরিষ্কার হয়। প্রয়োজন থাকলে, স্পট থাকলে রক্তেতে চলে যায়। মাশাআল্লাহ। এখন আমি ভালো করে মাখাই নেব। দেখেন আমি কি সুন্দর করে মাখাই নিচ্ছি, মাশাআল্লাহ। তো এখন আমি ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আমি রান্না করতে যাব চুলাতে, উপরে যাব, ছাদে যাব, আপনাদের দেখাবো পরে। ঢেকে রাখলাম। এখন মাশাআল্লাহ আমার বড়া ভাজাটা হয়ে গেছে। এইভাবে কেন নিছি জানেন? তো এই যে ডালার ভিতরে নিছি এই কারণে, এই যে তেলটা পড়ে গেছে, দেখেন এই যে তেলটা নিচে পড়ে গেছে, শুধু ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ভেজে নিছি, মাশাআল্লাহ। তো মেয়ের আব্বু খাইতে চাইছে, অসুস্থ মানুষ তো, সেজন্য ভেজে দিলাম। দেখেন খাচ্ছে। কেমন হয়েছে বড়া বলো? খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। খাইতে চাইছিলে, আত্মা গেছিল বড়ার ভিতরে। পাতাকপি দিয়ে বড়া ভেজে দিলাম। দেখেন অনেক অসুস্থ। এই যে দোয়া করেন, দোয়া করবেন আমার স্বামীর জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি ভাজি করলাম পাতাকপি দিয়ে, ডাউল দিয়ে বড়া ভাজলাম। আমার বড়া ভাজাটা হয়ে গেছে। আমি এইভাবে রেখে দিছি যাতে তেলটা নিচে পড়ে যায়। যে নিচে পড়েও গেছে তেলটা, বেশি গেলে তেল নাই কিন্তু। দেখেন তো আজকে আমার বড়াটা আপনাদের কাছে কেমন লাগলো? পাতাকপি দিয়ে ডাউল দিয়ে বড়া ভাজলাম, মাশাআল্লাহ। মেয়ের আব্বু অনেক অসুস্থ, তো খাইতে চাইছে, 4-5 দিন ধরে বলতেছে, তো আনা হয় না। আজকে এনেই দিলাম। আমি ভেজে নিলাম, পাতাকপি দিয়ে ডাউল দিয়ে ভেজে নিলাম। ডিম দিতে পারি নাই, ডিম আনা হয় নাই। তাই দেখুন তো আমার বাজারটা কেমন হয়েছে, বড়া বাজারটা। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আজকে যদি আমার বড়া বাজারটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।